ঝিঙে আর পোল্লার ভিতরে আমি কিন্তু পোল্লাটা খেতে ভীষণই ভালোবাসি। আমরা এটাকে পোল্লা বলি, আপনারা হয়তো বা অনেক নামেও এটাকে চিনতে পারেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুটি মজার মজার রেসিপি। একটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে বিলের তাজা তাজা বিভিন্ন প্রকারের মাছ, আর সাথে আছে তেলাপিয়া মাছ ভুনা। বাঙালির দুপুরের খাবারে পূজা পার্বণ না থাকলে মাছ ভাত থাকতেই হবে, এর কোনো কিন্তু ভুল নেই। আর দেখুন, সবাই কিন্তু অনেক ধরনের ভিআইপি রেসিপি শেয়ার করে, তবে আমি আমার চ্যানেলে আমি ঠিক দুপুরের মেনুতে যা যা খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা ওই ভারী ভারী রেসিপিগুলো না দেখে এরকম সোজাসাপটা রেসিপি দেখে দৈনন্দিন জীবনে আপনারা খেতে পারেন, এবং অনেকেই আছে যারা নতুন, তারা রান্নাও শিখতে পারেন। আর আমি দুটো তরকারির জন্যই মাছগুলো আগে থেকেই একসাথে ভেজে নিলাম। আর এবার মাছ ভাজা তেলের ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর জিরা ফোড়ন দিয়ে এর ভিতরে আমি আলু আর পোল্লাগুলোকে দিয়ে দিলাম। আর আলু পোল্লাটাকে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর যেহেতু পোল্লাটা কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটাকে খুব পাতলা পাতলা করে এভাবে স্লাইস করেই কেটেছিলাম। এবার একটু এটা নেড়ে চেড়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে যখনই এটাকে ঢেকে দেবো, তখনই কিন্তু পোল্লা দিয়ে অনেকটা বেশি জল বেরিয়ে যাবে এবং আলুগুলোও সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে পোল্লা আপনারা রান্না করতে পারেন। আবার অনেকেই আছে ঝোলের ভিতরে পোল্লাটা দিতে পারে। যারা একটু পোল্লাটাকে গোটা গোটা খেতে চায়, তারা কিন্তু ঝোলের ভিতরে ছাড়বেন, কারণ এভাবে শুরু থেকে কষিয়ে রান্না করলে পোল্লাটা কিন্তু অনেক বেশি নরম হয়ে একদমই নেতিয়ে যায়। আর এবার ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে তো আমি সেদ্ধ করে নিয়েছি। আর ঢাকনাটা তুলতেই দেখুন কতটা সুন্দর জল বেরিয়ে অনেকটা জল শুকিয়ে আলুটা কিন্তু একদমই গলে গিয়েছে। আর এবার আমি নেড়ে চেড়ে, আর একদমই ঝোলটা শুকাবো না, কারণ এতেই যা কষানো হয়েছে তাতেই কিন্তু অনেক বেশি মজার হবে। আর এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এই তাজা তাজা বিলের মাছ দিয়ে আর পোল্লার তরকারি সত্যিই যেন অমৃত। আর ঝিঙে আর পোল্লা দুটোই কিন্তু একই রকমের তরকারি, তবে পোল্লাটাই বেস্ট, কারণ পোল্লাটার তরকারিটা বেশি মিষ্টি মিষ্টি হয় এবং খেতে অনেক বেশি মজার হয়। আর যদি একটু কচি কচি হয় তাহলে কোনো তো কথাই নেই। আর পোল্লাটা কিন্তু যত বেশি বয়স হয়, তত বেশি এটার মিষ্টি স্বাদটা বেড়ে যায়। আর এবার মাছটাকেও তরকারির সাথে 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর পোল্লা ঝিঙার তরকারিতে একটু জলটা বুঝে শুনে দেবেন, কারণ এটা দিয়ে না অনেক বেশি জল ছাড়ে এবং জলটা শুকাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায়। আরও গ্যাসের রান্না, ও বাবা, মোটেই তো বেশি জাল দেওয়া যাবে না, তারপরে বরের নেই চাকরি, তাহলে বলুন তো কীভাবে চলতে হয়। আর এবার আমি দেখুন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম, আর তাতেই কিন্তু মাছগুলোর সাথে একটু রান্না করে নিয়েছি। আর এবার আমি জিরা বাটা দিয়েই নামিয়ে নেব। আমার তরকারি মানেই কিন্তু জিরা বাটা। আমি গরম মশলাটা খুবই কম খাই, এমনকি আমি ভোনাতেও গরম মশলাটা স্কিপ করে যাই। যখন দেখি একটু লোকজন এসেছে, তখনই আমি গরম মশলাটা দেওয়ার চেষ্টা করি। আর অন্য সময় আমরা যখন নিজেরা খাই, তখন আমরা গরম মশলাটা একদমই স্কিপ করে যাই। আর আমার তরকারিটা রান্না শেষ। আর রোদ্দুরের কারণে কিন্তু তরকারি কালারটা এমন আসছে, তবে তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল এবং খেতে এতটা মজার হয়েছিল যে আমার তো ভুনা দিয়ে আর খেতেই ইচ্ছে করতেছিল না, এটা দিয়েই আমি সব ভাত খেয়ে ফেলছিলাম। আর এবার দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে তেলাপিয়া মাছ ভুনা করছি। আর শুরুতে তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের একটু কাঁচা গন্ধ ছাড়তেই আমি এর ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব জিরা বাটা। আর আমি এই অল্প উপকরণের মশলাগুলো দিয়েই কিন্তু ভুনা বলুন মাংস বলুন রান্নার চেষ্টা করি। আর আমার ভিডিওর পিছনে যদি আপনারা একটু বাজে শব্দ শুনতে পান, প্লিজ কিছু মনে করবেন না। আমার ছেলে খুবই জ্বালাতন করে, তার ভয়েসগুলোই হয়তো বা আপনারা শুনতে পারবেন। আর সে বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলো করে, নাড়াচাড়া করে, সে শব্দগুলোই আপনারা পেতে পারেন। আর এবার মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এই জল দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন কষানোর পরে কতটা তেল ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব এভাবে কেটে রাখা আলুগুলো। আর আমি আলুগুলো না সেদ্ধ করে ভুনা রান্না করে দেখেছি, একদমই মজা লাগে না, তাই তো আমি আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে, যাতে করে আলুগুলো সহজেই সেদ্ধ হয়ে যায় এবং তরকারিটা খুব দ্রুত রান্না করা হয়ে যায়। আর এবার আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। আর এই জল দেওয়ার পরেই আমি এর ভিতরে কিন্তু একে একে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো এভাবে শুরুর থেকেই দেবেন, তাহলে হবে কি মশলাটা তরকারিটা যখন রান্না হবে তখন কিন্তু মাছ
পেটটার ভিতরেও ঢুকে যাবে এবং খেতে ভীষণই মজার হবে। আর এভাবে আমি রান্না করব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন এরকম ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর প্লিজ সবাইকে বলবো একটু বন্ধু হয়ে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগোতে চাই। আর এই যে কথা বলতে বলতে তো আমার রান্না একদমই শেষের পথে। আর আমি একটু ভুনাতে ঝোলটা কমই রাখি। ভোনাতে আমি বরাবরই একটু তেলটা বেশি খাই, মানে মনে হয় যেন ভোনাতে তেল না দিলে ভোনাটা মজার হয় না, মানে আমার কাছে সেটাই মনে হয়। আর এই যে রান্না কিন্তু কমপ্লিট। দুপুরে আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।